কিসের ধৈর্য দেখাবে? গতকাল প্রায় 6 ঘন্টা ধরে রাস্তা অবরোধ, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করলো, সাংবাদিককে ধরে পেটালো, মানুষের হয়রানির চরম হলো, ভাঙচুর হলো, রেলগাড়ি আটকে রইলো। আজকে সকাল থেকে সাংবাদিকদের পেটানো হলো, সকাল থেকে রাস্তা অবরোধ হলো। আফটার 4 কিসের পেশেন্স হ্যাজ টু এক্সপ্লেন, তাকে বলতে হবে এই যে ডেরিলিকশন অফ ডিউটি রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে। কেন আজকে মানুষকে এই ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হবে? তার প্রতিশ্রুতি হিসেবে, তার ফলশ্রুতি হিসেবে এই সাধারণ মানুষের এই ভোগান্তি হলো। এই ভোগান্তির জন্য দায়ী কে? মুর্শিদাবাদের পুলিশ সুপার তিনি রয়েছেন এবং থেকে গোটা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করার চেষ্টা করছেন। একেবারে আজকে এখন পরিস্থিতিটা কি আমরা জানতে? পরিস্থিতি একদম স্বাভাবিক আছে, নর্মাল আছে। এখন কিছু অবরোধ হয়েছিল রাস্তার, আর কিছু একটা পাঁচরাহা মোড়ের রেল অবরোধ হয়েছিল। তো আমরা ওখানে এসে লাঠি চার্জ করে, বড়মা মোড় আগে ছিল, বড়মা মোড় আমরা ক্লিয়ার করলাম, তারপর পাঁচরাহা মোড় ক্লিয়ার করলাম। এখন কোনো জায়গা কোনো অবরোধ নেই, কোনো অসুবিধা নেই। পাবলিক মুভমেন্ট, দোকান যা আছে সব নর্মালি খোলা আছে, কোনো ইস্যু নেই। কিন্তু আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে গতকালকে আমরা দেখেছি একেবারে যে পরিস্থিতি, আজকে সকালবেলা আবারও একই রকম পরিস্থিতি হলো কিভাবে? এদের অ্যাকচুয়ালি মাইগ্রেন্ট লেবার নিয়ে কিছু ইস্যু ছিল। কালকে আমরা অনেকটা কথা বলেছি, অনেকটা ধৈর্য রেখে কথা বলেছি, লেকিন সব জিনিসে না একটা থাকে, মানে একটা লিমিট থেকে আমরা ওকে বরদাস্ত করতে পারবো না। ল অ্যান্ড অর্ডার কালকে আমরা অনেক 4 ঘন্টা বসে কথা বলে আমরা ফাইনালি যে ভিড় ছিল ওকে সরালাম। লেকিন আজকে আবার একটা ইস্যু নিয়ে আবার নতুন করে হলো। পুলিশ ছিল আগে, হঠাৎ করে লাঠি চালানো যাবে না, তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে হবে। যখন আমরা দেখলাম কি কথা শুনলে হবে না, আর আননেসেসারি কিছু ডিমান্ড ছিল, তো আমরা যখন আর লিডারলেস ভিড়, এই জন্য আমাদেরকে আবার লাঠি চার্জ করলো। অ্যান্ড ওর আগে আমাদের উপর কিছু একটা গাড়ি, একটা ট্রাক ছিল, ওর কাচের উপর একটা পাথর ছড়েছে। আর যখন পাথর ছোড়া চালু করবো তারপর আমরা দেখেছিলাম গতকালকে সংবাদ মাধ্যমের উপরে 15 থেকে 20 জনকে তুলেছি। আর বাকি আমরা দেখছি, সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি যে যেখানে এখন বাড়িতেও আছে, আবার কেউ আমরা ধরে আইডেন্টিফাই করে তুলবো। এই প্রসেস চলতে থাকবে। মারধরের ঘটনা সাংবাদিক আমরা দেখছি 2-4 লোককে আমরা ডিটেইন করেছি, একদম ভেরিফাই করে, ভিডিও দেখে ভেরিফাই করে দেন। আপনারা বলছেন আটক করেছেন, সেটা আজকের? যাদেরকে বলেছেন আটক করেন সেটা আজকে না, কালকে রাত্রি আন্দোলন করছে। আপনি দাঙ্গা সামলাতে পারেন না? আরে আধা ঘন্টা আমার হাতে ছেড়ে দিন, পিটিএ আধা ঘন্টার মধ্যে যদি ওই দাঙ্গাকারীদের বাড়ির ভেতরে ঢুকাতে না পারি, আমার নাম সুকান্ত মজুমদার না। আমাদের সরকার তৈরি হলে ছেড়ে দেখা যাবে। ওখানে বিজেপির মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী ওখানে আছে, যোগী আদিত্যনাথ আছে। ওখানে কিছু করতে গেলে তার ব্যবস্থা মোদীজির, যোগীজির পুলিশ ছুটিয়ে লাল করে দেওয়ার ব্যবস্থা বিজেপি সরকার করবে। ওখানে যেন দাঙ্গা করতে যায় না কেউ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।